আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি আসাদুর সমীপে আমার বিশ্বাস গ্রন্থের ঊনবিংশ পর্ব। সুলালা তরল পদার্থের নির্যাস। মহান আল্লাহ বলেন, অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানির নির্যাস থেকে। সূরা সাজদা আয়াত নাম্বার ৮। সুলালা শব্দটির অর্থ হলো কোনো জিনিসের নির্যাস। আমরা এখন জানি যে মানুষের দেহে তৈরি কয়েক মিলিয়ন শুক্রকীট থেকে ডিমে প্রবেশকারী একটি মাত্র শুক্রকীটই নিষিক্তকরণের জন্য দরকার। সে কয়েক মিলিয়ন থেকে একটি মাত্র শুক্রকীটকে কোরআন সুলালা হিসেবে উল্লেখ করেছে। সুলালা শব্দের আরেকটি ভিন্ন অর্থ হলো তরল পদার্থ থেকে সুষম উপায়ে বের করে আনা। তরল পদার্থ বলতে বোঝায় শুক্র ধারণকারী নারী পুরুষের বীজ সম্পর্কিত পদার্থ। নিষিক্তকরণ প্রক্রিয়ার আওতায় ডিম ও শুক্রকে সুষম উপায়ে বের করে আনা হয়। নুতফাতুন আমসাজ মিশ্রিত তরল পদার্থ। মহা পরাক্রমশালী আল্লাহ বলেন, আমরা মানুষকে মিশ্রিত নুতফা থেকে সৃষ্টি করেছি। সূরা দাহার আয়াত নাম্বার ২। এখানে ব্যবহৃত নুতফাতুন আমসাজ এর অর্থ হলো মিশ্রিত তরল পদার্থ বলতে বোঝায় পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ জাতীয় উপাদান বা তরল পদার্থ। নারী ও পুরুষের শুক্র মিশ্রিত হওয়ার পর ভ্রূণ তখন পর্যন্ত নুতফা আকারেই বিদ্যমান থাকে। মিশ্র তরল পদার্থ বলতে শুক্রকীট জাতীয় তরল পদার্থকেও বোঝাতে পারে, যা বিভিন্ন গ্রন্থির নিঃসৃত রস থেকে এসে থাকে। তাই নুতফাতুন আমসাজ মানে দাঁড়ায় নারী ও পুরুষের ক্ষুদ্র পরিমাণ মিশ্র শুক্র এবং চারিদিকের তরল পদার্থের অংশ বিশেষ। লিঙ্গ নির্ধারণ। ভ্রূণের লিঙ্গ শুক্রের আকৃতি দ্বারা নির্ধারিত হয়, ডিম দ্বারা নয়। শিশু পুরুষ লিঙ্গ বা স্ত্রী লিঙ্গ যাই হোক না কেন, তা নির্ভর করে স্ত্রী অথবা স্ত্রী জাতীয় ৩৩ জোড়া ক্রোমোজোমের উপর। যদি স্ত্রী বহনকারী শুক্র ডিমকে করে তাহলে ভ্রূণ হবে স্ত্রীলিঙ্গ, এবং যদি তা বহনকারী শুক্র হয় তাহলে ভ্রূণ হবে পুংলিঙ্গ। এ মর্মে আল্লাহ বলেন, এবং তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী এক বিন্দু বীর্য থেকে যখন স্থলিত করা হয়। সূরা নাজম আয়াত নাম্বার ৪৫ থেকে ৪৬। এখানেও নুতফা শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ হলো সামান্য পরিমাণ তরল পদার্থ, আর আরবি মানে স্থলিত বা নিক্ষিপ্ত। সুতরাং বোঝা যাচ্ছে যে নুতফা দ্বারা শুক্রকেই বোঝানো হয়েছে, কেননা শুক্র স্থলিত বা নিক্ষিপ্ত হয়। আল্লাহ আরো বলেন, সে কি স্থলিত বীর্য ছিল না, অতঃপর সে ছিল রক্তপিণ্ড। অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী। সূরা কিয়ামা আয়াত নাম্বার ৩৭ থেকে ৩৯। এখানে পুনরায় উল্লেখ করা হয়েছে যে এক ফোঁটা শুক্র বা আরবি পুরুষ থেকে নির্গত নিক্ষিপ্ত হয়, সেটাই ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে। পাক ভারত উপমহাদেশের শাশুড়িরা প্রায় নাতির ছেলে কামনা করে এবং নাতিন কন্যা হলে সেজন্য বৌমাকে দোষারোপ করে। আফসোস, তারা যদি জানতো যে লিঙ্গ নির্ধারণের জন্য পুরুষের শুক্রই দায়ী, নারীর ডিম নয়। যদি তারা দোষারোপ করতেই চায় তাহলে তাদের ছেলেদেরকে দোষারোপ করা উচিত, বৌমাদের নয়। কেননা কোরআন এবং বিজ্ঞান উভয়ই লিঙ্গ নির্ধারণের জন্য পুরুষের শুক্রকেই দায়ী করে। ভ্রূণ অন্ধকারের ৩ পর্দার আড়ালে সংরক্ষিত। মহান কুদরতে অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে একের পর এক ত্রিবিধ অন্ধকারে। সূরা জুমার আয়াত নাম্বার ৬। অতঃপর কিতমুরের মতে কোরআনে উল্লেখিত অন্ধকারের ৩টি পর্দা বলতে বোঝায় ১ মাতৃগর্ভের সম্মুখ দেয়াল, ২ জরায়ুর দেয়াল, ৩ জরায়ুতে ভ্রূণকে আবৃতকারী গর্ভফুলের অভ্যন্তরীণ অতি পাতলা পর্দা। ভ্রূণের পর্যায়সমূহ। আল্লাহ বলেন, আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে সংরক্ষিত আধারে স্থাপন করেছি। এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্ত রূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত। এরপর সেই মাংসপিণ্ড থেকে হাড় সৃষ্টি করেছি, অতঃপর হাড়কে গোস্ত দ্বারা আবৃত করেছি। অবশেষে তাকে এক নতুন সৃষ্টিরূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়।
সূরা আল-মুমিনুন আয়াত নাম্বার 12 থেকে 14। এই আয়াতে মহান স্রষ্টা বলেন তিনি মানুষকে ক্ষুদ্র পরিমাণ তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন এবং একে এক সুরক্ষিত বিশ্রামের স্থানে সংরক্ষিত করেছেন। এ অর্থ বোঝানোর লক্ষ্যে তিনি আরবি যে শব্দটি ব্যবহার করেছেন, জরায়ু সর্বদাই পেছন দিক থেকে মেরুদণ্ড দ্বারা সংরক্ষিত, মেরুদণ্ড আবার পেছনের মাংসপেশি দ্বারা সমর্থিত। তাছাড়া ও ভ্রূণ গর্ভফুলের রসসম্পন্ন গর্ভথলি দ্বারা সংরক্ষিত। এর দ্বারা বোঝায় যে ভ্রূণ একটি সুরক্ষিত স্থানে অবস্থান করে। স্বল্প পরিমাণ তরল পদার্থ পরে মাংসপেশিতে পরিণত হয়। আলাকা শব্দের অর্থ হলো যা আটকে থাকে। ভিন্ন কথায় বলা যায় এটা যেন যোগ সদৃশ্য নির্যাস। এই উভয় অর্থই বৈজ্ঞানিকভাবে গৃহীত। প্রাথমিক পর্যায়ে ভ্রূণ দেয়ালে আটকে থাকে এবং দেখতে চোখের আকৃতি মনে হয়, আর এটা রক্তচোষা জোকের মতো আচরণ করে। মূলত তা মায়ের গর্ভফুলের মাধ্যমে রক্ত সরবরাহ লাভ করে। এখানে আরবি যে শব্দটি ব্যবহার করা হয়েছে, শব্দের তৃতীয় আরেকটি অর্থ হলো রক্তপিণ্ড। গর্ভ রক্তপিণ্ডের স্তরে থাকা অবস্থায়, অর্থাৎ গর্ভের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে রক্তপিণ্ডে বদ্ধ থলিতে অবস্থান করে। ফলে ভ্রূণ রক্তপিণ্ডের আকার গ্রহণ করে এবং একই সময়ে তা চোখের আকৃতিতেও ধারণ করে। কোরআনের জ্ঞানের সাথে বিজ্ঞানের সত্য লাভের জন্য মানুষের চেষ্টাকে তুলনা করা যায়। 1677 সালে সর্বপ্রথম বিজ্ঞানী হাম এবং লিওয়েন হোয়েক মাইক্রোস্কোপ দ্বারা মানবীয় শুক্রকোষ পর্যবেক্ষণ করেন। তারা ভেবেছিলেন যে শুক্রকোষ যা ক্ষুদ্রাকৃতির মানুষ হিসেবে বিবেচ্য, তা নতুন শিশু জন্মের জন্য জরায়ুতে বিকাশ লাভ করে, পারফোরেশন তত্ত্ব হিসেবে পরিচিত। কিন্তু বিজ্ঞানীরা যখন আবিষ্কার করলেন যে শুক্রের চাইতে ডিম বড়, তখন বিজ্ঞানী ডি ক্রাফ সহ অন্যরা ভাবলেন যে ডিমের মধ্যে পূর্ণ ক্ষুদ্রাকৃতিতে অবস্থান করে। পরবর্তীতে অর্থাৎ 1800 শতাব্দীতে বিজ্ঞানী মাওপেট্রিস মাতা পিতার দ্বৈত উত্তরাধিকার তত্ত্ব, থিওরি অফ ডিপারেন্টাল ইনহেরিটেন্স প্রচার করেন। মুদগাহর অর্থ হলো যা দাঁত দিয়ে চিবানো হয় এবং যা আঠালো, ছোট এবং যা মুখে দেয়া হয়, যেমন গাম। এই দুইটি ব্যাখ্যাই বৈজ্ঞানিকভাবে বিশুদ্ধ। অধ্যাপক কিট মুর প্লাস্টার সিল নিয়ে একে ভ্রূণের প্রাথমিক পর্যায়ের আকৃতির মতো বানিয়ে দাঁত চিবান এবং একে মুগ্ধায় পরিণত করার চেষ্টা করেন। তিনি এর মাধ্যমে এর সাথে প্রাথমিক পর্যায়ের ভ্রূণের ছবিকে তুলনা করেন। তার জীবাণু ওই প্লাস্টার ছিল সিল সমিটস এর মতো দেখা গেল, যা মেরুদণ্ডের প্রাথমিক গঠন স্তর। এখানে এটি পরবর্তীতে হাড়ে পরিণত হয়। বাস্তবে হাড়কে কোষ্ঠ বা মাংসপেশি পরানো হয়েছে। আল্লাহ পরে একে অন্য সৃষ্টিতে পরিণত করেন। অধ্যাপক মার্শাল জনসন যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামা বিজ্ঞানী, অ্যানাটমি ডিপার্টমেন্টের প্রধান এবং ফিলাডেলফিয়ার থমাস জেফারসন বিশ্ববিদ্যালয়ের অধীনে দানিয়েল ইনস্টিটিউটের পরিচালক। তাকে ভ্রূণতত্ত্ব সম্পর্কে কোরআনের এই আয়াতের উপর মন্তব্য করার অনুরোধ করা হলে তিনি প্রথমে বলেন, ভ্রূণের পর্যায়গুলো সম্পর্কে কোরআনের বর্ণনাগুলো শুধুমাত্র সমকালের সংঘটিত কোনো ঘটনা হিসেবে বিবেচনা করা যাবে না। সম্ভবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খুবই শক্তিশালী কোনো মাইক্রোস্কোপ ছিল, যখন তাকে স্মরণ করিয়ে দেয়া হলো যে কোরআন 1400 বছর আগে অবতীর্ণ হয়েছে আর মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু শতাব্দী পর। তখন তিনি হেসে দেন এবং স্বীকার করেন যে প্রথম দিকে আবিষ্কার মাইক্রোস্কোপ 10 বারের বেশি সময়ের ক্ষুদ্র জিনিসকে বড় করে দেখতে পারেনি এবং যাও দেখিয়েছে তা আবার পরিষ্কার ছবি দেখাতে পারেনি। তারপর তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পাঠ করেন তখন তার উপর ঐশী বাণী নাজিল হওয়ার বিষয়ে কোনো বিরোধ নেই। ডক্টর কেট মুর বলেন, বিশ্বে গৃহীত আধুনিক কালের ভ্রূণ বিষয়ক উন্নয়ন স্তর সহজে বোধগম্য নয়, কেননা এতে স্তরগুলোকে সংখ্যাতাত্ত্বিক ভাবে পেশ করা হয়েছে, যেমন প্রথম স্তর ইত্যাদি। কিন্তু কোরআনে বর্ণিত স্তরগুলো পার্থক্য বোধক এবং সহজে এর আকার আকৃতি চিহ্নিত করা যায়। এইগুলো জন্মপূর্ব বিকাশের বিভিন্ন স্তরের উপর ভিত্তিশীল এবং বোধগম্য এবং বাস্তব বৈজ্ঞানিক এবং মার্জিত বর্ণনার অধিকারী।
নিচের উল্লেখিত আয়াতেও মানুষের ভ্রূণ ও বিকাশের স্তরগুলো উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন, সে কি স্থলিত বীর্য ছিল না, অতঃপর সে ছিল রক্তপিণ্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন, অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী। সূরা কিয়ামা আয়াত নাম্বার 37 থেকে 39। আল্লাহ আরও বলেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন, তিনি তোমাকে তার ইচ্ছা মতো আকৃতিতে গঠন করেছেন। সূরা আল ইনফিতা আয়াত নাম্বার 7 থেকে 8। ভ্রূণ আংশিক গঠিত এবং আংশিক গঠিত নয়। আরবি এর পর্যায়ে ভ্রূণকে ছেদন করলে এবং এর আভ্যন্তরীণ অংশকে কাটলে দেখা যায় যে এর অধিকাংশই গঠিত হয়েছে, কিন্তু কিছু অংশ সম্পূর্ণরূপে গঠিত হয়েছে। অধ্যাপক জনসনের মতে, আমরা যদি ভ্রূণকে পূর্ণ সৃষ্টি হিসেবে বর্ণনা করি, তখন আমরা কেবল যে অংশ সৃজিত হয়েছে তারই বর্ণনা করি, তাহলে যে অংশ সৃজিত হয়নি আমরা কেবল সে অংশেরই বর্ণনা করি। তাহলে প্রশ্ন জাগে যে ভ্রূণ কি পূর্ণ না অপূর্ণ সৃষ্টি? কোরআনের বর্ণনা অপেক্ষা ভ্রূণের উৎপত্তির স্তর সম্পর্কে আরো কোনো উত্তম বর্ণনা নেই। কোরআনের নিম্নোক্ত আয়াতে আংশিক গঠিত হয়েছে এবং আংশিক গঠিত হয়নি বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন, আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি, এরপর বীর্য থেকে, এরপর জমাট রক্ত থেকে, এরপর পূর্ণাকৃতি বিশিষ্ট মাংস পিণ্ড থেকে তোমাদের কাছে ব্যক্ত করার জন্য। সূরা হজ আয়াত নাম্বার 5। আমরা বৈজ্ঞানিকভাবে জানি যে বিকাশের প্রাথমিক স্তরে কিছু পার্থক্যমূলক কোষ এবং কিছু অপার্থক্যমূলক কোষ আছে, অর্থাৎ কিছু অঙ্গ তৈরি হয়েছে এবং কিছু অঙ্গ এখনো তৈরি হয়নি। শ্রবণ ও দৃষ্টিশক্তির অনুভূতি। বিকাশমান মানবিক ভ্রূণের মধ্যে প্রথম যে অনুভূতিটি সৃষ্টি হয় সেটি হলো শ্রবণ শক্তির অনুভূতি। 24 সপ্তাহ পর ভ্রূণ শব্দ শুনতে পায়, তারপর দৃষ্টিশক্তি হয় এবং 28 সপ্তাহ পরে রেটিনা বা অক্ষিপট আলোর গতি সংবেদনশীল হয়। আল্লাহ কোরআন মাজিদে বলেন, এবং তোমাদেরকে দেন কান, চোখ ও অন্তর। সূরা সাজদা আয়াত নাম্বার 9। আল্লাহ আরো বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে তাকে পরীক্ষা করব, অতঃপর তাকে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি। সূরা তাহর আয়াত নাম্বার 2। আল্লাহ আরো বলেন, তিনি তোমাদের কান, চোখ, অন্তঃকরণ সৃষ্টি করেছেন, তোমরা খুবই অল্প কৃতজ্ঞতা স্বীকার করে থাকো। সূরা মুমিনুন আয়াত নাম্বার 78। উপরোক্ত আয়াতসমূহের দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা উল্লেখ করা হয়েছে। এতে বোঝা যায় আধুনিক ভ্রূণ বিজ্ঞানের সাথে কোরআনের বর্ণনায় পরিপূর্ণ সামঞ্জস্যপূর্ণ। সাধারণ বিজ্ঞান। আঙুলের ছাপ। মহান আল্লাহ বলেন, মানুষ কি মনে করে যে আমি তার হাড় সমূহ একত্রিত করব না, বরং আমি তার আঙুলগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম। সূরা কিয়ামা আয়াত নাম্বার 3 থেকে 4। কাফেররা প্রশ্ন করে যে মানুষ মরে গেলে তার হাড় পৃথিবীতে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে কিয়ামতের দিন কিভাবে এ সকল লোকদেরকে চিহ্নিত করা হবে? সর্বশক্তিমান আল্লাহ বলেন, তিনি কেবল তোমাদের হাড়টিকে একত্রিত করা নয়, বরং তোমাদের আঙুলের ছাপ পর্যন্ত পরিপূর্ণভাবে তৈরি করতে সক্ষম। ব্যক্তির পরিচয় নির্ধারণের ব্যাপারে কোরআন কেন আঙুলের ছাপ সম্পর্কে কথা বলেছে? 1880 সালে স্যার ফ্রান্সিস কোল্টের গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে আঙুলের ছাপকে বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়েছে। পৃথিবীতে এমন দুজন ব্যক্তি নেই যাদের আঙুলের ছাপ একরকম, এমনকি 2 যমজ ভাইয়েরও না। এ কারণে বিশ্বব্যাপী পুলিশ বাহিনী অপরাধীদেরকে চিহ্নিত করার জন্য আঙুলের ছাপ পরীক্ষা করে। আজ থেকে 1400 বছর আগে কে জানতো যে প্রত্যেক মানুষের আঙুলের ছাপ স্বতন্ত্র? অবশ্যই মহান স্রষ্টা আল্লাহ ছাড়া আর কেউ তা জানে না। চামড়ার ব্যথা অনুভবকারী উপাদান। ধারণা করা হয় যে অনুভূতি ও বেদনার উপলব্ধি মস্তিষ্কের উপর নির্ভরশীল। সাম্প্রতিক আবিষ্কার প্রমাণ করে যে চামড়ার মধ্যে বেদনা অনুভবকারী উপাদান রয়েছে। ওই উপাদান ছাড়া ব্যক্তি ব্যথা বেদনা অনুভব করতে পারে না। ডাক্তার যখন আগুনে পুড়ে যাওয়ার ফলে ক্ষত স্থানের চিকিৎসা করেন, তিনি একটি সরু পিন দ্বারা পোড়ার মাত্রার পরিমাণ পরীক্ষা করে দেখেন। রোগী ব্যথা অনুভব করলে ডাক্তার খুশি হন, কেননা এর দ্বারা বোঝা যায় যে
ভাসা ভাসা পড়েছে এবং ব্যথা অনুভবকারী উপাদান অক্ষত আছে। পক্ষান্তরে রোগী ব্যথা অনুভব না করলে বোঝা যায় যে গভীরভাবে পুড়েছে এবং ব্যথা অনুভবকারী উপাদান নষ্ট হয়ে গেছে। পবিত্র কোরআন চামড়ার ব্যথা অনুভবকারী উপাদানের কথা সুস্পষ্টভাবে বলেছে। আল্লাহ বলেন, এতে সন্দেহ নেই যে আমার নিদর্শন সময়ের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে তখন আবার আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আবার আযাবের আস্বাদন করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ মহা পরাক্রমশালী, হিকমতের অধিকারী। সূরা আন-নিসা আয়াত নাম্বার 56। থাইল্যান্ডের চিয়াংমাই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাগাতাত তিজানসেন চামড়ার ব্যথা অনুভবকারী উপাদানের উপর দীর্ঘদিন ব্যাপী গবেষণা করেছেন। প্রথম দিকে তিনি বিশ্বাস করেননি যে 1400 বছর আগে কোরআনে বিষয়ে কথা বলেছে। তিনি কোরআনের এই আয়াতের অনুবাদ পরীক্ষা করে দেখেন। তিনি কোরআনের আয়াতের এরূপ বৈজ্ঞানিক যথার্থতায় এত বেশি মুগ্ধ হন যে রিয়াদে অনুষ্ঠিত কোরআন ও সুন্নাহর বৈজ্ঞানিক নিদর্শন বিষয়ক 8ম সম্মেলনে প্রকাশ্যে ঘোষণা করেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।